দেখেছিলাম বা শুনেছিলাম, যে দেখেছিলাম বলা ভুল, শুনেছিলাম যে নাকি ট্রেন সব স্যানিটাইজ হচ্ছে, এই ওই সেই, স্টেশনে গেলে থার্মাল গান দিয়ে চেক আপ করা হচ্ছে, এই ওই সেই, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কিচ্ছু হচ্ছে না, কোনো থার্মাল চেকে কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে মানে মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং থিং। হাওড়া স্টেশন প্রায় ঢুকে গেছে। আমরা অনেক যুদ্ধ করে আজকে ট্রেনে চেপেছি, সেই যুদ্ধের কাহিনীটা পরে বলবো। মানে রীতিমতো দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরতে পেরেছি, ওই জন্য ট্রেনে ওঠার সময় কোনো ভিডিও করতে পারিনি। এখন ট্রেন থেকে নামছি, এই হাওড়া স্টেশনে ঢুকছি, ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি ফাইনালি অনেক যুদ্ধের পরে ট্রেনটা ধরতে পেরেছি। সেই গল্পটা বাড়িতে গিয়ে বলবো, মানে বাড়িতে আমি হোটেলে গিয়ে বলবো, ঠিক আছে। আর এই মুহূর্তে হাওড়া স্টেশনের পুরো দৃশ্যটা দেখাচ্ছি। লকডাউনের জন্য যে ভিড় কমে গেছে তা একেবারেই নয়, গোটা ট্রেন ভর্তি লোক ছিল এবং স্টেশনেও হয়তো আগের থেকে একটু কম, এতটা বাট নর্মালি এই ভিড়টাই থাকে, এর থেকে বেশি থাকে, ভিড় আছে। স্টেশন থেকে বেরোনোর রাস্তা সবগুলো বন্ধ করে দিয়ে একটাই রাস্তা চালু করা হয়েছে, যার জন্য একটা বিশাল জ্যামের সৃষ্টি হয়েছে। এখানে লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হয় কিছু চেক মেক করার ব্যাপার আছে নাকি জানি না, তবে আমরা যাচ্ছি, দেখা যাক। এরকম লাইন করে করে বের করা হচ্ছে স্টেশন থেকে, কি কারণ জানি না, তবে এরকম লাইন করে করেই বের করা হচ্ছে। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন গঙ্গা নদীর ধারেই এক প্রকার দাঁড়িয়ে আছি। এই সামনে হাওড়া ব্রিজ আর এই যে হাওড়া স্টেশন, এখানে একটা পার্কিং লটে আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যাওয়ার জন্য যেটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে আমরা বাইক হায়ার করেছি। তো বাইক বলতে স্কুটি, আমরা অনলাইনে বলতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করেছিলাম স্কুটি। তো আমাদের ট্রেনটা যেহেতু বিফোর টাইম, তাই জন্য স্কুটি এখন এসে পৌঁছয়নি। তো আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে স্কুটিটা আসলে আমরা স্কুটি নিয়ে আমাদের রুমে যাব। এবার যেটা শেয়ার করার, আমাদের যে যুদ্ধের ব্যাপার, যেটা যে কারণে আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছিল, তো ব্যাপার হচ্ছে হঠাৎ করে এনার মনে পড়লো যে ওনার চশমাটি আনতে ভুলে গেছেন। আমরা তখন হাফওয়ে স্টেশনে যাওয়ার পথে, সেখান থেকে আমি গাড়ি ব্যাক করে বাড়ির সামনে চলে যাই, তখন জানা যায় যে চশমা বাড়িতে নেই, মানে ও ব্যাগে ঢুকিয়েছে, মানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আদৌ এনেছি কিনা তাও জানি না, তবে বাড়িতে কোথাও পাওয়া গেল না। তো হাতে টাইম একদমই ছিল না। আমরা স্টেশনে পৌঁছাই, ট্রেন তখন ঢুকে গেছে, 10 মিনিট বাকি, যখন আমরা প্ল্যাটফর্মে স্টেশনের বাইরে কোনো রকমে গাড়ি রেখে ছুটতে ট্রেনে যখন উঠে জাস্ট সিটে বসেছি, বসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়েছে। মানে এরকম রাশ, সিট স্যানিটাইজ করেছি, সিটটা স্যানিটাইজ করা সবথেকে বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ ওখানে আরও অনেক লোকজন বসে আছে। আর কী যে স্যানিটাইজ হচ্ছে, যেটা দেখেছিলাম বা শুনেছিলাম, যে দেখেছিলাম বলা ভুল, শুনেছিলাম যে নাকি ট্রেন সব স্যানিটাইজ হচ্ছে, এই ওই সেই, স্টেশনে গেলে থার্মাল গান দিয়ে চেক আপ করা হচ্ছে, এই ওই সেই, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কিচ্ছু হচ্ছে না, কোনো থার্মাল চেকে কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে মানে মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং থিং, ঠিক আছে। কারণ থার্মাল চেক করাটা দরকার আমার মনে হয়, যেটা এখন অ্যাটলিস্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনে অন্তত থার্মাল গান দিয়ে চেক করাটা দরকার, টেম্পারেচারটা, যেটা তো হচ্ছে না। প্লাস আরও একটা সবথেকে বড়ো ব্যাপার কি, যে অ্যাটলিস্ট থার্মাল গান দিয়ে যদি চেক নাও হয়, অন্তত হ্যান্ড স্যানিটাইজেশনের বা ফুল বডি স্যানিটাইজেশনের বা কোনো স্যানিটাইজেশন গেট বা কিছু, বা নর্মাল তাও যদি না থাকে, অ্যাটলিস্ট হ্যান্ড স্যানিটাইজ করার মতো কিছু একটা ব্যবস্থা রাখা উচিত, যেটাও এখানে নেই, কিছুই নেই, জাস্ট স্যানিটাইজেশনের কোনো ব্যাপার নেই। আমার কথা হচ্ছে যদি মানে সোশ্যাল ডিস্টেন্সিং হোক বা স্যানিটাইজেশন হোক, এগুলো মেনটেন করতে অসুবিধাই হয়, তাহলে আমার মনে হয় যে আরও কিছু ট্রেন চালানো উচিত। একটা ট্রেনে মানুষের তাহলে মানে এই যে হ্যারাসমেন্ট ট্রেন না থাকার, এই হ্যারাসমেন্টটা থাকবে না। ট্রেনগুলো চালু করা হোক,
যখন কিছু মেনটেন করা হচ্ছেই না, না স্যানিটাইজেশন হচ্ছে, না থার্মাল গানে চেক আপ হচ্ছে, কোনো কিছুই যখন হচ্ছে না, তখন আমার মনে হয় ট্রেনগুলো চালিয়ে দেওয়া উচিত। তাহলে জেনারেল পাবলিকের অনেক সুবিধা হয়, এটাই আর কিছু না। এবার বাদবাকি এক্সপিরিয়েন্সটা আমরা বাইক পাওয়ার পরে কলকাতা যে এক্সপ্লোর করব বা যা যা কিছু করার যে সমস্ত প্ল্যানে এসেছি সেগুলো যখন। আরও একটা জিনিস শেয়ার করবো যে আমরা যাদের থেকে বাইকটা মানে হায়ার করেছি, ঠিক আছে, ওদের ওদের কিভাবে কি করতে হয় বা ওদের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, চেক করে নিতে পারো। এবং প্রাইসটা তোমাদের বলে দিই, বেশ পকেট ফ্রেন্ডলি। পেট্রোলের প্রাইস অবশ্যই তোমাদের নিজেদের, এটা ছাড়া পার ডে আমাদের স্কুটির জন্য রেন্ট পড়েছে 350, অনলি 350। দুদিনের জন্য আমরা রেন্ট নিয়েছি, দুদিনের জন্য 700। আমাদের ওরা টিভিএস এনটর্ক 125 প্রোভাইড করছে এবং বলেছে গুড কন্ডিশন উইথ 2 হেলমেটস অ্যান্ড অল পেপারস। তো দেখা যাক তোমাদের ডিটেলস। তোমার একটা নর্মালি মানে আইডি হিসেবে একটা যে কোনো, যদি দুজন আসো ধরো, তো একটা নর্মাল তোমার অরিজিনাল আইডি নিজের কাছে ওরা নিজেদের কাছে জমা রাখবে আর কি। অবশ্যই ওরা একটা গাড়ি দিচ্ছে যখন, ওদের তো কিছু একটা ডকুমেন্টস জমা রাখা, মানে কোনো ডিপোজিট তোমাদের দিতে হচ্ছে না আলাদা, কোনো কিছু ডিপোজিট যে একটা হিউজ অ্যামাউন্ট ডিপোজিট দিতে হচ্ছে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই। এখানে দাঁড়িয়ে থেকে একটা নতুন জিনিস দেখতে পেলাম, এই যে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। লোকজন যাচ্ছে প্রচুর, এখানে গঙ্গা দিয়ে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। এই আমাদের সামনে দিয়ে গেল। তোমরা যদি যারা ভিডিওটা দেখছো তারা যদি কেউ এই হেরিটেজ রিভার ক্রুজে চেপে থাকো তাহলে একটু জানিও তোমরা, মানে তোমাদের কেমন লেগেছে বা এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে তোমরা জানিও। আমাদের স্কুটি চলে এসছে, এই দাদাটা নিয়ে এসছেন স্কুটি, ঠিক আছে, এনটর্ক দেওয়া হয়েছে একটা। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। এই জাস্ট হাওড়া ব্রিজে উঠবো, ফার্স্ট টাইম হাওড়া ব্রিজে বাইক নিয়ে যাওয়া। এখানে অনেক সফট টয়েজের রয়েছে ফুটের ওপরে, এগুলো ভালো অ্যাফোর্ডেবলও। এরা তোমার ওই টেডিগুলোর ওপরে অনেক সময় কি হয় যে লাভ সাইনের থাকে বা অন্যরকম অন্য কিছু থাকে, অনেক সময় গিয়ে ছোটো ছোটো টেডি লাগানো থাকে, তো ওরা বললে এগুলো কাস্টমাইজও করে দেয়। এটা ক্যানিং স্ট্রিট রয়েছে, এখানে আমরা বিরিয়ানি খেয়েছিলাম না একবার, এখানে বিরিয়ানিটা বেশ ভালো বানায়। 50 টাকা নেয় বোধ হয়, না 50 টাকায় অনলি 50 রুপিস, 50 টাকায় বিরিয়ানিটা ওখানে দারুণ বানায়, ঠিক আছে। রোড সাইডে খাওয়ার জন্য বেশ ভালো, 50 টাকায় দারুণ দারুণ বিরিয়ানি বানায়। এটা ফেমাস রাইটার্স বিল্ডিং। এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, যেটা ওরা বলেছে নাকি স্যানিটাইজ করে রেখেছে, জানি না। যাই হোক, আমাদের স্যানিটাইজার পার্সোনালি আনা হয়েছিল, তো ওটা দিয়ে স্প্রে করে নেওয়া হচ্ছে। এটা নিজেই স্প্রে করে নেওয়াটা বেটার, তার কারণ বলা যায় না, যদি সামনে করে দেয় তো ঠিক আছে, আদারওয়াইজ নিজেই স্প্রেটা করে নেওয়াই বেটার। একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে, উইন্ডো এসি রয়েছে, বাট দ্য থিং ইজ দ্যাট কি খাটটা বড্ড কেমন নিচু নিচু, রুমটাও কেমন নিচু নিচু। সো আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেছি আর খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে।
খুব বেশি অর্ডার কিছু দিইনি, হালকা একটুখানি ফ্রাইড রাইস আর একটু রুটি আমার জন্য। ওটা ইয়ে রাখা উচিত না, দেখানো হবে না। হ্যাঁ দেখানো হবে, সে ঠিক আছে, একটু বলে দিই ভিউয়ারদের। ফ্রাইড রাইস আমার জন্য, রুটি। ফ্রাইড রাইসটাও আমি পাবো, কারণ ও পুরোটা খেতে পারবে না, আমি জানি। বিরিয়ানি অর্ডার দেবে বললে যে? না, বিরিয়ানি অর্ডার দিইনি। আর দিয়েছি চিকেন লাবাবদার। ওকে, তো এইগুলো অর্ডার দিতে আমার জানি না কেন জোম্যাটো আমাকে একটা মানে অফার দিল, মানে অলরেডি সব জিনিসের উপর 40% অফ, মানে আমি টোটাল অর্ডারের উপর 80 অফ পেয়েছি এমনিতেই। তার উপরে জোম্যাটো যেটা আমাকে অফার দিল যে আমাকে একটা ম্যাগনাম কোয়ালিটি ওয়ালস ম্যাগনাম হ্যাজেলনাট, যেটার প্রাইস হচ্ছে 45, সেটা ফ্রি অফ কস্ট আমাকে দিচ্ছে জোম্যাটো থেকে। তো আমি সেটার জন্য প্রচুর এক্সাইটেড, কারণ যতই হোক ফ্রি জিনিস পেতে মানুষ এক্সাইটেড হবেই। সব বলে লোকজন বেকার, যে মনে করে তাদের করোনা আছে তাকে সে না খেলেই হলো। আমি তো খাচ্ছি হ্যাজেলনাট ম্যাগনাম। এরকম ভাবে বললে হয়, ফ্রাইড রাইস তো দিতেই হবে। যাই হোক, হোয়াট এভার। তো আমাদের খাবারটা আসছে। मेरा गला टिप देगा। So this is the magnum, যেটা আমি কারোর সাথে শেয়ার করব না। ভিডিও বন্ধ করে দেবো আমি, কিন্তু খেয়ে নিল, খাবো না। আমাকে ফার্স্টে দিস নি, আমি খাবো না। ছাড় 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 রে বাবা, গলে যাবে তো, তাড়াতাড়ি খাও। চলো জলদি গলে যাচ্ছে। আমরা একটুখানি হালকা ফুলকা একটু ন্যাপ নিয়ে নিই, ঠিক আছে? তারপর বিকেলে আবার আমরা ঘুরতে বেরোবো, তো তখন তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।